ফ্যামিলি সকাল সকাল লুচি বেগুন ভাজা এসব দিয়ে ছেলে টিফিন যাবে, ছেলে নেবে না বেগুন ভাজা, ও নবরত্ন নিয়ে আর নবরত্ন কোরমা আর লুচি নিয়ে যাবে আজকে টিফিনে। তার মধ্যে আমার যে এসছে সে কি করেছে, সে ডিম ফিম আলু ফালু সব ছাড়িয়ে ফাড়িয়ে রেডি করে রেখে দিয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে লুচিটা ভাজছি, ভেজে ওকে আগে টিফিনটা রেডি করে পাঠাবো। ভাত হয়ে গেছে, জাস্ট খেয়ে বেরিয়ে যাবে। এখন আগে লুচিটা তাড়াতাড়ি রাতে খেতে বসেছে। ভাত ঘিয়ে আছে রবীন্দ্রনাথ চালের ভাত, কালকে একদম ওকে নজর দিতে পারিনি, আজকে ওই জন্য এমন নজর দিয়েছি, ভাত ফাত বানিয়ে ঠানিয়ে আগে আগে দিয়ে দিয়েছি। খেয়ে খেয়ে ও যাবে, তারপরে টিফিন দিয়ে দিয়েছি লুচি নবরত্ন আইটেম। এই মিষ্টি দিয়েছিস? মিষ্টি জানি না, মিষ্টি দেবো। সুন্দর করে এসো, টাটা করো একটু সবাইকে, বলো টাটা করো। কবে করবি বল, একটু টাটা বল, গুড মর্নিং বল। আই বাবাই, ওই এদিকে টাকা, আরে বল সবাই, আরে এখানে বল দিদাকে টাটা বল। হ্যাঁ ওকে বলিয়েই ছাড়বো টাটা। চালা ও মাঝে মাঝে ভাবে মাম্মি ক্যামেরাটা যখন সঙ্গে অন করে দিয়ে আমাকে টাটা টাটা করাবে। চলো যাও, সাবধানে যাও, ভালো করে পড়াশোনা করবি, ভালো করে অফিস করবি, ঠান্ডা মাথায় কথা বলবি সবার সাথে, ঠিক আছে? এটা আমার রোজকার, এটা আমার বলার। তো তারপর রান্না বান্না হয়ে গেল, কত কিছু হয়ে গেল, কিন্তু শরীর তো খারাপ কবে না। যাই হোক, রান্না করার পর এখন আমরা খেতে বসবো। একটাকে নিয়ে গেছিলাম উপরে, সে নাকে কান্না খাচ্ছে, উপর থেকে নিচে আসলো। পা ধুবি মাথা ধুবি, ওর জন্য আমার ঠান্ডাটা লেগে যাচ্ছে বেশি। হ্যাঁ ওই যে পা ধুবি মাথা ধুবি এই ধুবি সেই ধুবি করতে করতে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, এখন আমরা খেতে বসছি। আর আমার পেয়েছে জোর, তার নাকে সর্দি পেয়েছে না, মানে ঝরছে, ভালো লাগছে না। চোখে দেখিনি, খাস কি খাস দেখতে, সেটার জন্য কদম ফুলের মতো এখন ক্ষীর কদম্ব পরিচয় করাচ্ছি ওর সাথে। আরে আমরা খেতাম নুন দেবো, আমার নুন তেল লাগে না। যাই হোক, আমরা এখন খেতে বসছি। হ্যাঁ মেনু হয়েছে আমাকে আজকে, এই যে বাটা মূলঘণ্ট, এটাই হচ্ছে ধনেপাতা বাটা, এটা কুচুনো মাছ, আর এটা হচ্ছে ডিম। আর এত খুলে খুলে দেখাতে পারছি না, কারণ আমার শরীরে মার্কেট ডাউন হয়ে গেছে, এমন নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে হচ্ছে অবস্থা। যাই হোক, খেতে বসেছি অল্প একটুখানি ভাত, জানি না কত কি খেতে পারবো না পারবো। আর খেয়ে নিই আমরা, শান্ত মাথায় বলছি আজকে কথা। আরে দিদি আবার এসেছে সেবা দিতে, আজকে তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তাই না? আজকে তাড়াতাড়ি এসেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। হ্যাঁ আমার ভাষা নেই আর, আজকে তুমি আপ্লুত না আজকে তাড়াতাড়ি আসার জন্য। আর আমার খুব শরীরটা খারাপ, ওই জন্য আমি লেটকে পড়ে আছি, যার জন্য আমি কিছু করাতে পারছি না। মাথাটা কিছু করলে ভালো হতো, দেবে কিছু করে। কি করবো? হিচড়ে মিচড়ে ন্যাড়াই করে দাও না, মাথায় জল ঢাললে শীতকালে চলে যাবে। ওই মোটা সুইচটা, এ বাবা কোথায় তুমি? ওই উপরে বড় মোটা সুইচটা। শরীরটা খারাপ, জ্বর জ্বর আসছে, তার মধ্যে আবার যাবো রাত্রেবেলা একটু ছেলেকে আনতে, ফোন করলো। একটু ভ্যাপার নাও, ভ্যাপার সব থেকে ভালো। দেখি নেবো ভ্যাপারটা নাও, আর যে একটু অ্যারোমা দিই নাকি। অ্যারোমা কি দিচ্ছ? ওই কি সব দিয়ে দিচ্ছে। নাকটা টানো, গন্ধ নেই কোনো, গায়ে জ্বর। হ্যাঁ জ্বর, আমাকে একটু ঠোঁট দেখে কেটে গেছে, কি সব সালফার ফালফার ওষুধ দিয়ে দিচ্ছে। পম্পা এসছে আজকে, আমি ওখানে ভালো প্রস্তাব দিলাম, আমাদের ঘরোয়া মহিলা যারা কোনো কাজ বাজ করে না তাদের জন্য একটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প করতে। আমরা যা যা ভান্ডারে পাবো তাই তাই ওকে দিয়ে দেবো। ও ওই জন্য বলে ও নারায়ণ ভান্ডার খুলবে। কেন চিটিং? যারা চিটিং বাজ তারাই তোমাকে চিটিং বাজ বলবে, তোমাকে তো অন্য কেউ চিটিং বাজ বলবে না। সুতরাং আমরা কেন বলবো? আমরা তোমাকে লক্ষ্মী ভান্ডার খুলতে বলেছি, আমাদেরও হেল্প হবে এতে।
যে 1000 টাকায় এতগুলো এতগুলো জিনিস আমরা পাবো, ওই যে প্যাকেজ যেটা করে। আর চিটিংবাজ যারা চিটিংবাজি করবে তোমার সাথে, তারাই বলবে তোমাকে, ভালোরা ভালোই দেখবে, খারাপেরা খারাপই দেখে, বুঝলে তো? সেটাই হয়। তাহলে এখানে আমরা তো ভদ্রভাবে, ও তো বললো তাহলে হালি শহর থেকে মরতে তোমার এখানে আসে না, ওই যে কোথায় জানো, ওই ভিন্ন মানে কোন জায়গায় জানো, বর্ণালীর বাড়ি, রানাঘাটের পরে 2টো স্টেশন, ওখান থেকে আসে তোমার এখানে, বলো। ওটাই বললাম যে কি কি দরকারে আসবে মানুষ। আর আমার যে কি আরাম লাগছে, ও কি বলবো, যাই হোক আরামটা খেয়ে বমি পাচ্ছে, এদিকে শান্তি নেই, আবার চপ খাওয়ার একটা ধান্দা উঠেছে। দেখো চপ, সর একটু, কি রে, এখন আমাদের চপ ভাজছে, খাবি তো? খাস না, যা, আমরা বেশি বেশি খেতে পারবো। ওরে বাবা, দেখি চপ খেয়ে নিয়ে আগে। আর প্রচুর ঝাল লাগছে, প্রচুর গলা জ্বলছে। আর একজনে বলছে এই দেখো কি হচ্ছে, আর ওরা প্যাক বলেছে 10 মিনিট দাঁড়ান, 40 পেতেই পারে, এটা তো শারীরিক প্রবলেম। যাই হোক আমরা সত্যি ঢুকেছি, রাস্তায় যেতে আসতে প্রচুর খাবার, মুখের অবস্থা একদম ভালো না। দেখি কি হয়, আগে যাই আরো কিছু খাবো, তবে এখন চাটনি চলো। দেখো চপ খাওয়ার পরে তার ঘটনা ঘটে গেছে। কি এখন ভালো লাগছে? একটু 10 মিনিট পর ফিডব্যাকটা দেবো না তোদেরকে। তুই চপ খেয়ে জল খেলি কেন? পচা চপ। আরে জলটা খেতে ইচ্ছে করছিল, চপটা আমার তখনই মনে হচ্ছিল যে খাওয়াটা হবে। হ্যাঁ, তারপরে আলু চপটা নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। আর খাবি চপ? সেন্টারে মালটা দেখবো কি আছে, চল। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আরো আছে আছে। এ কি হয়েছে, প্রবলেম কি? এরও কাঁপুনি দিচ্ছে আমার মতনই। গাড়ি কোথায় ওখানে রেখে হ্যাঁ, যখন আসবি এখানটা রাখবি। ওর কাঁপুনি দিচ্ছে। সারাদিন পথ চলতি, এখন রাত্রেবেলা সব পরিষ্কার টরিষ্কার করছি, আর আমরা এখন ওয়েট করছি ছেলে কখন আসবে, ভুলে যাচ্ছে না, ওই জন্য জ্যাম হয়ে গেল। আর আমরা এখন ওয়েট করছি ছেলে কখন আসবে। বাড়িতে নিয়ে আসার পরেও 12টা 20 বাজে, এই যে খেতে বসছে। খাওয়া দাওয়া অবশ্য কমপ্লিট, ওই 12টা 15 নাগাদ খেতে বসেছে। আর আমার এখন শরীর খারাপ হয়েছে, আমি খাওয়া দাওয়া করলাম না আজকে, এখন কালকে খাবো।